10 জিলহজ তারিখে কুরবানি করা থেকে শ্রেষ্ঠ কোনো আমল আল্লাহর কাছে, শ্রেষ্ঠ কোনো প্রিয় কোনো আমল আল্লাহর কাছে আর নেই। এই জন্য অন্যান্য মাযহাবে এই কুরবানি করা সুন্নাতে মুআক্কাদা থাকলেও হানাফি মাযহাবে এটি ওয়াজিব করা হয়েছে। প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি যেন কুরবানি করে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কোনো সামর্থ্যবান ব্যক্তি যদি কুরবানি না করে থাকে তাহলে সে যেন আমার ঈদগাহে না আসে। এই জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করব যে আমরা কুরবানি করার। কুরবানি ফরজ না, কুরবানি অবশ্যই ওয়াজিব, তবে প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি অবশ্যই কুরবানি করতে হবে। কারণ যে ব্যক্তি কুরবানি করলো, যার কুরবানিটা কবুল হয়ে গেল, তো ওই পশুটার প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক তার আমলনামায় একটি করে নেকি লিখে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত ইবাদত বন্দেগীগুলা উম্মত মুহাম্মাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালামের আমল থেকে নেওয়া হয়েছে, তার মধ্যে কুরবানি হচ্ছে অন্যতম একটি আমল। কুরবানি শ্রেষ্ঠতম একটি আমল, যে আমলের মাধ্যমে বান্দা তার আল্লাহর জন্য তার বুকের সবচেয়ে প্রিয় অর্থ টাকা খরচ করে আল্লাহর রাস্তায় কুরবানি করে। এই জন্য এই আমলটা আল্লাহর কাছে অধিক প্রিয়। মানুষের টাকা খরচের মতো এই ইবাদত যে আর অন্য কিছু হয় না। মানুষ অনেক সময় নামাজের ক্ষেত্রে বা শারীরিক কোনো ইবাদতের ক্ষেত্রে শরীর দ্বারা চেষ্টা করতেছে, হয়ে যাচ্ছে, কিন্তু টাকা খরচ করে কোনো একটি ইবাদত বন্দেগী সে অনেক কষ্ট হয়। আর এই কষ্ট ইবাদত বন্দেগীগুলো যদি আপনি খালেস নিয়ত আল্লাহর জন্য করতে পারেন, আল্লাহর কাছে এই ইবাদত থেকে শ্রেষ্ঠ কোনো ইবাদত আর দ্বিতীয়টি হয় না। এই জন্য আমরা আসুন প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি অবশ্যই আমরা কুরবানি করবেন ইনশাআল্লাহ।